তো যে আমি সেদিন কইলাম যে বিয়েটা না দেরিতে দে, কথা শুনলু না, আমি বলে বুঝি না, আমি বলে কম বুঝি, আজ এত সমস্যা হয় কে? হ্যাঁ, ওই যে এত সমস্যা হয় কে রে? হ্যাঁ, গাড়িটা বন্ধ কর। কি খবর ভাই? আচ্ছা, সমস্যা হলো, সমস্যা কোনটা? আমি তোর বাইক গিয়েছিল, বুঝছ? হ্যাঁ, তো বাইক যাওয়া তো পাই নাই। কথা হলো কি, মন খারাপ করিস না ভাই। একটা মনে কর কাজটা এখন হয়ে গেছে কোনো বৈঠক ছাড়াই, বুঝছ? কি কাজ শুনি সেটাও শুনে। এখন ওই যে তোর ভাস্তি মানে যে মোর মেয়ে কোনা, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে বিয়ে কোনা ঠিক হইলো, হঠাৎ করে একেবারে যে পরে দেওয়ার জন্য ব্যস্ত, বুঝছিস? এখন ওরা বলতেছে যে আগামীকালকে বিয়েটা পড়াই। হঠাৎ করে আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করলেন? আপনার মেয়ের নিয়ে এখনো বিয়ের বয়সই হয়নি। ও ক্লাস 6 নে 7 পড়ে। না, সেমনতে পড়ে। আচ্ছা, 7 পড়ে। এই বয়সে যদি আপনি বিয়ে দেবেন, তো বিয়েটা ঠিক করছেন কার সাথে? হ্যাঁ, ওই যে এখন বিয়ে ঠিক হয়েছি কই, ঘটনাটা শুন। ওই যে হাটে বাজারে যে মাসি কয় না বলে অমুক অমুক বিয়ের বিয়ে, এর বিয়ে, ওর বিয়ে, রুবেল বিয়ে। হ্যাঁ, তা আমার তো ওই যে সেই ছোটবেলার থেকে বিয়ে করে আসবেন আসছি। হ্যাঁ, এখন ওটাই মাইসি জ্বলায় যে খালি বিয়ে, খালি মুগুত কন। বাস্তবত তোমার কোনো বিয়ে হয় না। হ্যাঁ, এখন সেই জন্য রুবেলও ধরছে যে বিয়ে খালি এলে খালি মুগুরি বিয়ে। তোমার যখন মেয়ে আছে, আমার বেটাও তো ডাঙ্গরে হয়েছে, তো বিয়েটা দেই। আমারও মেয়ে নাই, তোমার বেটি যদি আমার বাড়িতে আইসে আমার মেয়ে হিসেবে থাকবে। সেই জন্য এখন মাইসির চাপে তো একটা নিয়ত করি ফেলাচ্ছি, বুঝছ? এখন কথা সেটা নয়, কথা হলো কালকে তোকে থাকা নাকবি বিয়ের, এটাই হলো কথা। এখন রাজাক ভাই কি বলি আপনাকে, কারণ আপনার মেয়ের তো বিয়ের বয়সও হয়নি, বুঝছেন? এখন এই নিজেরা বিয়েই পাতাতে গিয়ে মেয়েটা সর্বনাশ করতেছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছেন না, বুঝছেন? দেখেন কি করা যায়। হ্যাঁ, আমার মনে হয় এটা আপনি একেবারেই ঠিক করতেছেন না। দেখি যদি আমি কালকে সময় পাই, আমি থাকবো আপনার মেয়ের বিয়েতে। থাকেন। আচ্ছা, এই শোন, কালকে সময় করে আসিস কিন্তু, আসিস, মিস করিস না। জোহা, জোহা, তুই বাইরে আয়, বাইরে। হ্যাঁ রে রাজা, কি খবর? ভালো আছে? হ্যাঁ, আছি ভালো। আয় ভিতরে আয়। দাঁড়া, শোন, ভিতরে যাওয়ার একদম সময় নেই। কে কি হয়েছে? এখন যেটার জন্য আসা সেটা আগে শোন। আরে শোন, যা কর ভিতর কইছিল, আয়, অনেকদিন বাদে আসলু। তুই ব্যাপারটা বুঝতেছিস রে, এখন বাড়ির ভেতর যাওয়ার সময় নাই রে। এখন যেটা কই সেটা শোন। আচ্ছা ক। আচ্ছা শোন, এখন যেটার জন্য তোর কাছে আসা, হ্যাঁ, এখন আমি মনে কর আমার মেয়ে বিয়ে ঠিক করে ফেলাছি। মেয়ের বিয়ে ঠিক করছি, আমার তো মানুষ জনুষ নাই, বুঝছিস? তা আমি হঠাৎ করে শুনলাম তুই বাইতাচ্ছিস, এই বিষয়টা ভালোই হলো। তো বরপক্ষ চাচ্ছে এই আগামীকালের মধ্যে বিয়েটা করার জন্য। তোর মেয়ের বিয়ে আগামীকাল? আচ্ছা, অনেক আগেই তো তোর মেয়ে দেখছিলাম, অনেক ছোট দেখছিলাম। তোর মেয়ের বয়স কত? আরে মেয়ের বয়স বলতে শোন, এইবারেই সে ক্লাস 7 উঠছে। হ্যাঁ, বুঝছিস? এখন শোন, খাবার কিছু নাই তো, ভালো একটা সম্বন্ধ পাচ্ছি, সেটা তোর হাতছাড়া করা যায় না, বুঝিস না? সেই জন্য বলে হয়ে যায়, হোক, সমস্যা কি, আগের পিছিয়ে তো দেওয়াই লাগবে। শোন শোন শোন, তুই আমার বন্ধু মানুষ, তোর মেয়ে ক্লাস 7 পড়ে, তাহলে বয়স তো খুব একটা বেশি হয় নাই। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি আছে? আর কোথায় দিলু কোনো খবর নাই, ডাকাডাকি নাই, বুঝলাম না। শোন, সেটা তো কাউকেই বলা হয়নি, তোকেও বলা হয়নি। মানে ছোটবেলা থাকি আমার বিয়ে করে ডাকি, ওই যে রুবেল,
একে স্টলে ঘাটে মাঠে বাজারে সবাই আমরা জানে যে আমরা বিয়েই, এটা এখন পুনরায় শক্তিশালী করার জন্য, মানে পুনরায় বিয়েটা করার জন্য এখন ওই যে রুবল ধরছে যে আমার ছেলে আছে, তোর বেটিটা আছে, আমার বাড়ি দি, আমার মেয়ে হিসেবে থাকি। সেই জন্য এখন ওই যে বিয়েটার গোড়াপত্তন করবে যায় এই বিয়েটা দেওয়া। এখন তো খুব হাসবেন আছি, বুঝছিস? কথা শোন, হ্যাঁ। খুব তো হাসবেন আছি। আমার মনে হয় তুই এটা ভুল ডিসিশন নিয়েছিস। কথাটা বুঝছিস? মেয়ের বয়স কম, সবে মাত্র ক্লাস 7 পড়ে, তাই সংসারের কি বুঝবে, বিয়ে রেবেন কি বুঝবে? এখন তোমার বিয়েই সম্পর্ক ঠিক রেখে যায়, মেয়েটা কিন্তু ধ্বংসের দিকে ঠেলি দিবে নাচ্ছিস। আচ্ছা শোন, তুই বন্ধু মানুষ ঠিক আছে, গ্রামগঞ্জে থাকিস না তো, তুই ওগুলো বুঝবেন না। একটা শুভ জিনিস, শুভ কাজ, বিয়েটা দেই, বুঝছিস? এই জন্য চান্স তোর পাওয়া যাওয়ার নাই। তুই এত কথা বাদ দে। এখন মোর কথা হইলো বিয়ে আগামীকাল, আজকে রাত 10টা বাজে তুই আমার বাড়ি পৌঁছবো। আমি কেন? কথাটা তোর পছন্দ হলো না আমার। শোন, তুই আমার বন্ধু হইয়া এই ধরনের একটা অসচেতনমূলক কাজ করবে নাচ্ছিস, এটা আমার ভাবতেও খারাপ লাগতেছে, বুঝছিস? আচ্ছা শুনে, আচ্ছা শোন, কোনো শোনাশুনি নাই, যা, ওই আমি চেষ্টা করবো, যা যা। চেষ্টা না বন্ধু, শোন, আমার মেয়ের বিয়ে বলে কথা, তুমি যাবো পাগলা। তবে তুই ভুল করলু, এই কথাটা আমার মনে রাখিস। আজকে এই কাজটা করি তুই ভুল করলু, যেহেতু বিয়ে ঠিকঠাক করেই ফেলাছিস, এখানে তো আমার আর বলে কিছু হচ্ছে না। এই বোঝাটা পরে বুঝবু, যখন সমস্যা হবে মেয়েটার, তখন এটার ঘানি তোরেই টানা লাগবে। বিয়ের দাওয়াত দিচ্ছিস, ভালো কথা, আমি দাওয়াত নিলাম। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোর বেটির বিয়েতে আমি উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। ঠিক আছে, যা। চেষ্টা না, অবশ্যই অবশ্যই কিন্তু আসবো। আচ্ছা ঠিক আছে। এরে, এই সেমিনারটা বেশি করি দে, বালু বেশি দিস না, কাজটা ভালো করি কর। পুরোটাই দে, পুরোটাই দে, ভালো করি কর, ভালো করি কর। এরে, কি খবর? এতদিন পর হঠাৎ? সব শেষ হয়ে গেছে জোহরে, সব শেষ হয়ে গেছে, সব শেষ। কি শেষ হয়ে গেল? পেটিক বিয়ে দিছিস, ফিরে হয়ে গেছিস, হ্যাঁ? বেডিক বিয়ে দিয়ে তো সব ধ্বংস হয়ে গেছে, মুই সব শেষ হয়ে গেছি। এই মুখ আর মুই কাক্য দেখার পাওয়ার চমনা। কে কি আসিবে? কাঁদিস কে? ক কি হয়েছে? তোর কথা না শুনে যে কি একটা ভুল করছো মুই, আজকে হারে হারে মুই টের পাওয়ার চম। বিয়ের 1 মাস পর থাকিয়ে মোর ওই বেডিটার অশান্তি অশান্তি আর অশান্তি। আজকে 6টা মাস হয়ে গেল বিয়ে হবার, 5টা মাস মোর বাড়ির মধ্যে পড়ি আছে। দেখতে আসি না, জ্বালা যন্ত্রণা, গাঁজা খায়, মদ খায়, জুয়ে খেলে, সারাটা দিন বাড়ির থাকে না। যেমন তেমন ওই বেডিটার মধ্যে গাঁত হাত দেয়। জীবনে ছোট থেকে বড় হয়েছি, বেডি একটা গাঁত হাত দেয় নাই, দিনই রাতি মারে ওই বেটিটা, বুঝছিস? আজকে 5টা মাস হইল বেডি মোর বাড়ির। এখন বেডি সংসার করবে চায় না, এখন কি করব? তুই বন্ধু মানুষ, এর একটা বিহিত কর। আজকে বিহিতির কথা বলছি, এদিকে সমতা। সেদিন যে আমি কইলাম তো যে বেটিকে এখনো বিয়ে দিস না, বেটি ক্লাস 7 পড়ে, হ্যাঁ? তখন তো কইলু যে আমি শহরত থাকি, আমি বলে গেলে কম বুঝি, তুমি বলে বেশি বুঝিস। আজ এত সমস্যা কে? হ্যাঁ, তোকে যে আমি সেদিন কইলাম যে বিয়েটা না দেরিতে দে, কথা শুনলু না, আমি বলে বুঝি না, আমি বলে কম বুঝি। আজ এত সমস্যা হয় কে? হ্যাঁ, ওই যে এত সমস্যা হয় কে রে? হ্যাঁ, হ্যাঁ? কথা শুনিস নি? জোয়া তুই এটা বিহিত কর জোয়া। মাথাটা ঘুরে না, কো দেখি। তুই একটা বিহিত কর। ভুল করছ মুই, ভুলের মাসুল তোমার হয়ে গেছি রে। মোর বেটিটা একটা বিহিত কর তুই এখন। কি যন্ত্রণা পড়ি গেলে মা, এই আমার কি বিপদ ফেলাল তাহলে? শোন, এই যে বেটিক বিয়ে দিছিস, বিয়ে দেওয়ার আগে তো বুঝার পার নাই,
এখন যে সমস্যা হয়েছে তো কম নাই, যে বিয়ে দিলে পরবর্তী যে সমস্যা হবে এটার ঘানি তোরে টানা নেবে। আজ যে কেমন কাম বাচ্ছে। হ্যাঁ শোন, এই তোর মতো গার্জিয়ানরা এইরকম ভুল করে বিধে আজকে এই সমস্যা। আমরা যারা গার্জিয়ান আছি আমরা সবাই বলি যে আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমরা একটা শিক্ষিত জাতি উপহার দেব। আর তোদের মতো গার্জিয়ানের কারণে আজকে শিক্ষিত মা তো দূরের কথা, অশিক্ষিত মা পাওয়া আজকে দেশে পাওয়া মুশকিল। এখন কেমন কাম বাজি গেছে, দৌড়ি যাচ্ছিস। এখন শোন, এখন মনে কর যা হতে হয়েছে, এখন তুই 10 জন ডাকি এর একটা বিহিত করে দে। খুব সুজাগ ভাবে তো করলু যে 10 জন ডাক দিয়ে এটা সমাধান করি দে, কিন্তু মেয়েটার জীবনটা যে ধ্বংস হইলো। এখন কি করিস চাইছ তুই, কথা কি? এখন শোন, বিয়ের আগে তো মানুষের একে শো হাজার হাজার মানুষে কয় যে তোরা বিয়েই খালি মুখেরই বিয়েই। তো ওরও বেড়া আছে, তোরও বেড়ি আছে, বিয়েটা দিয়ে একটা বাস্তব বিয়েই হোক। এখন তো একটা মানুষও মোর কাছে নাই, সেই জন্য তো মোর কথা শুনিস নেই। এখন শোন, তোরটাও শোনম নাই। এখন শেষ পর্যন্ত মুই একটা নিয়ত করি ফেলাইছো। কি নিয়ত করছিস? এখন যেহেতু মোর কেউ নেই, তো মোর মামলা ছাড়া বুদ্ধি নেই তো। আরে কি সুন্দর সহজ ভাবে কইলো, কোন মামলা ছাড়া বুদ্ধি নাই। মামলা করলে বাকি ধ্বংস হওয়া সেটাও হয়ে যাবে। এক কাজ কর, শোন, মেয়ের বয়স কম আছে, মামলা করা যাবা নয়, আপোষে মীমাংসা করিয়ে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে দে। 2-4-5 বছর গেলে বিয়ে দিস, এটাই ভালো হবে। কথা বুঝছিস? মামলা করলে অনেক ভেজাল, কথাটা বুঝিস নাই? আর শোনো, এই যে গার্জিয়ান ক্লাস 7 পরে মেয়ে বিয়ে দিয়ে 6 মাসও যায় নাই, সব বোনাস হয়ে গেছে। আপনারা যারা গার্জিয়ান আছেন না, এই ধরনের অসচেতন গার্জিয়ান, এদেরকে আমি বলতেছি অল্প বয়সে মেয়েকে বিয়ে দেবেন না। অল্প বয়সে বিয়ে দিলে আমার বন্ধু রাজ্জাক এর মতো গ্লানি টানা লাগবে, কথাটা মনে রাখেন। আর এই বন্ধু হয় দেখি এক আমি তওবা করাইলাম না, না হলে এক স্যাপ ফেলে স্যাপ চাটে কান নড়িয়ে তওবা করে, তারপর ওই বান্দরক আমি বাই করে দিলাম। হয় যা, বিকেলবেলা চেয়ারম্যানের কাছে যাবো না, যা। শোন, তোদের ডাকা না কেন আসিস, যা যা যা। মানা করলে মানা শুনলো না, 6 মাসও যায় নাই, তাতে বিচার নিয়ে আসছি।